ইংল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা টেলিকাস্ট করে ওখানকার ব্রডকাস্টারদের যে প্রফিট হয় তার থেকে লসটা বেশি। ক্রিকেটে তামিম ইকবাল ফিরবেন, টাইমটা আমি জানি কিন্তু বলতে পারছি না, এই মুহূর্তে বলা উচিত হবে না। বাট গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে প্রথম টেস্ট হচ্ছে সিলেটে, বাংলাদেশ কিন্তু সিলেটে তাদের ইনাগুরাল যে টেস্টটা খেলেছিল সেই টেস্টে হেরেছিল, এবং সেই টেস্টে হেরেছিল আবার জিম্বাবুয়ের সাথে, নাম্বার 1। নাম্বার 2, এই মুহূর্তে বাংলাদেশ দল এমন একটা সিচুয়েশনে রয়েছে, মানে যখন কেউ থাকে না তখন আমাদের জিম্বাবুয়ে আছে। সো জিম্বাবুয়ের এগেনস্টে যদি বাংলাদেশ অদম্য পারফরমেন্স না দেখাতে পারে, এক্সক্লুসিভ কোনো কিছু করতে না পারে, তাহলে এই অতি সাম্প্রতিক সময়ের বাংলাদেশের যে ক্রিকেটীয় ব্যর্থতা সেগুলোকে কিন্তু ঢাকা সম্ভব নয়। যে শাক দিয়ে মাছ ঢাকে আমরা কথা বলি, সো ওই শাকটা হচ্ছে আমার জিম্বাবুয়ে, যাদেরকে দিয়ে আমি আমার পচা মাছটাকে ঢেকে রাখার চেষ্টা করব। সো আমার কাছে যেটা মনে হয় যে ইটস অ্যান অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। জিম্বাবুয়েও বাংলাদেশে আসছে, যেখানটায় বিশাল একটা ফাটাফাটি পারফরমেন্স ক্রিকেটাররা দেখাবে, এবং সেটার মাধ্যমে আমরা পচা মাছকে শাক দিয়ে ঢেকে দেবো। জিম্বাবুয়েকে এড়িয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো বড় দেশের সাথে বিসিবির খেলাগুলো হয় না কেন? এগুলো হয় না, এটা আসলে ক্রিকেট বোর্ডের একার ব্যর্থতা এটা আমি বলবো না। এটা অনেকটাই ডিপেন্ড করে যে আপনি যাদের সাথে খেলতে যাচ্ছেন তারা ক্রিকেটিং নেশন হিসেবে আসলে কতটুকু আসলে স্ট্রং, কতটুকু তাদের পুরো ক্রিকেট সার্কিটে আসলে ভ্যালুস রয়েছে, তারা কতটুকু ডমিনেটিং ক্যারেক্টার শো করতে পারে। এখন অস্ট্রেলিয়ার সাথে চাইলেই বাংলাদেশ খেলতে পারে না, এটা ডিপেন্ড করে অস্ট্রেলিয়া যদি বাংলাদেশের সাথে খেলতে চায়। ইংল্যান্ডের সাথেও একই রকম, কিংবা নিউজিল্যান্ডের মতো দল, নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ রেগুলার খেলে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যেমন প্রপারলি খেলতে পারে না, ইনভাইটেড কম হয়। এগুলো ডিপেন্ড করে যে ওই দেশগুলো আসলে বাংলাদেশের ব্যাপারে ট্রিটমেন্টটা কী দিচ্ছে। আর সেকেন্ড ইস্যু সেটা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের সাথে এই দলগুলোর খেলার অন্যতম বা না খেলার অন্যতম কারণটা হচ্ছে ব্রডকাস্ট রাইটস। এখন বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ায় খেলতে যায়, বাংলাদেশকে যদি ইংল্যান্ড ইনভাইট করে, তাহলে ওখানটায় গিয়ে বাংলাদেশ যখন খেলবে দেখবেন কোনো টিভি চ্যানেল আপনি খুঁজে পাবেন না যেটা এই খেলাটা টেলিকাস্ট করবে। সিরিয়াসলি কেন করবে না? কারণ ইংল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা টেলিকাস্ট করে ওখানকার ব্রডকাস্টারদের যে প্রফিট হয় তার থেকে লসটা বেশি। আবার যদি ইন্ডিয়ার সাথে হয়, আপনি দেখবেন যে সেই খেলা নিয়ে অনেক উন্মাদনা, কারণ সেখানটায় বিনিয়োগ রয়েছে, ফাইন্যান্স রয়েছে, প্রফিট রয়েছে। সো দিস আর দ্য ইস্যুস। ওকে, যারা স্ট্রং ক্রিকেটিং নেশন, দে অ্যাকচুয়ালি ডিসাইড যে তাদের অপোনেন্ট কে হবে, এটা বাংলাদেশ হবে নাকি ইন্ডিয়া হবে। জিম্বাবুয়ে কতটা থ্রেট বাংলাদেশের জন্য এই মুহূর্তে? তাসকিন নেই না, এটা থ্রেট মনে করলে তো আমরা এখনও জিম্বাবুয়েকে যদি থ্রেট মনে করি তাহলে কিন্তু এটা মানে বিপদ। কথা বলছেন, আমি এটাকে কোনোভাবেই থ্রেট মনে করি না। মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা যে বনের বাঘ খাওয়ার আগে যদি মনের বাঘ খেয়ে ফেলে তাহলে সমস্যা। আর তাসকিন আহমেদ মানে নেই, মানে এই না যে তাসকিন আহমেদ যখন ছিলেন সব সময় বাংলাদেশ জিতেছিল, বা তাসকিন আহমেদ যখন ছিলেন না তখন বাংলাদেশ কখনোই জিততে পারেন নাই, এরকম তো না। তো তাসকিনকে কেন্দ্র করে যদি কেউ আলোচনা করে যে তাসকিন নেই দেখে বাংলাদেশ পারছে বা পারে নাই, এটা খুব দুঃখজনক। তাসকিন তার প্রথম ডেবু যে ম্যাচটা খেলেছিল সেটা এখন থেকে 11 বছর আগে। তাসকিন না থাকার কারণে যদি বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে না পারে, গত 11 বছর বাংলাদেশ কী তৈরি করলো তাহলে, তাই না? একটা ব্যাপার ভাই, ডিপিএল নিয়ে একটু আলোচনা করি। ডিপিএলে অনেকগুলো আলোচিত সমালোচিত ঘটনা ঘটেছে, দুটো আউট নিয়ে কিন্তু খুব আলোচনা সমালোচনা হয়েছে। ওই দুটো নিয়ে আপনি কী বলতে চান? যে সাবেক ক্রিকেটাররা, তারপর বোর্ড কর্মকর্তারা অনেকে দেখলাম যে ছি বলে যে এগুলো দিয়েছে, আসলে কী, আসলে কেন হয় এগুলো? আসলে এগুলো কেন হয় আমরা সবাই জানি, এগুলো অনেক পয়েন্ট ভাগাভাগির হিসাব থাকে। এর বাইরেও যারা ইন্টারন্যাশনাল ফিক্সার, জুয়ারি, বেটিং সাইটগুলোকে কন্ট্রোল করে তাদের কোনো রোল রয়েছে কিনা সেটাও একটা দেখার বিষয়। একটা সময় মনে হচ্ছিল যে শাইনপুকুর জিতে যাবে, তখন মাত্র 5-6 রান দরকার, আবার সেই দলটাই হচ্ছে হেরে গেল। সো এখানটা আসলে ওই জিতার পর্যায়ে পর্যন্ত যখন গেল তখন বেটিং রেট কী ছিল, যখন হেরে গেল তখন কারা আসলে প্রফিটেবল হলো, এই হিসাবটা আসলে কীভাবে মিললো, এগুলো কিন্তু অনেক কিছু ইনভেস্টিগেট করার দরকার রয়েছে। শুধুমাত্র এখানটায় নামিয়ে দিলাম যেই উইকেট কিপার যিনি ছিলেন এবং ব্যাটসম্যান যিনি ছিলেন, এই দুজনকে নামিয়ে দিয়ে আমি ডেমো প্র্যাকটিস করলাম কীভাবে তুমি আউট হয়ে গেছো, দিস ইজ নট দ্য কনক্লুশন। আপনার কনক্লুশন খুঁজতে গেলে ওই যেই ছেলেটা ম্যাচে লাস্ট ব্যাটার আউট হওয়ার আগ পর্যন্ত বারবার যাচ্ছিল পানি নিয়ে, লবণ নিয়ে, লেবু নিয়ে, কেন যাচ্ছিল সেটা বের করতে হবে। ওই মুহূর্তে ড্রেসিং রুমে, স্পেশালি দুই দলের ড্রেসিং রুমে কী আলোচনা চলছিল গুলশান এবং শাইনপুকুরের, সেটা ইনভেস্টিগেট করতে হবে। এবং পার্টিকুলার ওই ক্রিকেটারের সাথে গত 2-3 দিনে ফোনে কাদের সাথে কথা হয়েছে, কীভাবে কথা হয়েছে, কী কথা হয়েছে, সেগুলো ইনভেস্টিগেট করতে হবে। শুধুমাত্র বলে দিলাম যে 2 পয়েন্ট ছাড়ার জন্য এটা হয়েছে, তা নাও হইতে পারে। এর বাইরেও বড় কোনো গেম থাকতে পারে, এর বাইরেও এই ম্যাচকে নিয়ে অনেক জায়গায় অনেক বড় বড় বাজির দর থাকতে পারে। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট ফার্স্ট যে আসলে এটার পেছনে কী ছিল। তবে যেটাই থাক না কেন এখানে ভালো কিছু ছিল না। ডিপিএল বাংলাদেশের সবচেয়ে বড় লিগগুলোর একটা, তো এই জায়গায় যদি এমন জুয়া ফিক্সিংয়ের যদি অভিযোগ যদি ওঠে আর এমন যদি সিলি কার্যক্রমগুলো যদি হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের আলটিমেটটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়?
এটা তো অনেক দিন থেকেই হচ্ছে, মানে এই যে ম্যাচ গোড়াপেটা বা ম্যাচ ছেড়ে দেয়া, কোনো একটা পার্টিকুলার দল অমুক ম্যাচে জিতবে এরকম হাইপোথিসিস দাঁড় করিয়ে সেই হাইপোথিসিস মিলে যাওয়া, দিস ইজ নট দ্য ইস্যু দ্যাট হ্যাপেন ফার্স্ট টাইম। এটা রেগুলারলি হচ্ছে প্রত্যেকটা ডিপিএল আসরে, এটা আমরা দেখেছি। হয়তো দলের নাম পাল্টায় কিন্তু কাম পাল্টায় না, এই ঘটনাগুলো আমরা দেখেছি। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যতটুকু তাদের ফান্ড নিয়ে, তাদের প্রাইভেসি নিয়ে, তাদের ডিপোজিটস নিয়ে, তাদের কত কোটি টাকা রয়েছে সেটাকে বাড়ানোর চিন্তা যতটুকু নিয়ে ব্যস্ত থাকে, মাঠের ক্রিকেটে তারা নজর দেয় না। আমার এখনও ডিপিএল খেলার জন্য যাওয়া লাগে হচ্ছে সেই বিকেএসপিতে, এবং যেই বিকেএসপিতে খেলা, রমজান মাসে খেলা, এই সিজনে খেলা নিয়ে সবচেয়ে বেশি প্রতিবাদ মুখর ছিলেন তামিম ইকবাল খান। তিনি গিয়ে অলমোস্ট মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিলেন। তামিম এই ঘটনা শেষ হতে না হতে ঈদের পরে আবার ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হলো, এবং শুরু হতে না হতে আমরা দেখলাম যে আমাদের ইন্টারন্যাশনাল আম্পায়ার তিনি অসুস্থ হয়ে পড়লেন, গাজী সোহেল। সো এই খেলাটাই তো হচ্ছে একটা আগলি পরিবেশে, বাজে এনভায়রনমেন্টে। আপনি যেই খেলা দিয়ে প্রফিট করবেন, আপনার নাম কামাবেন, যেই খেলার কথা বলে, যেই খেলাকে প্রচার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদেরকে মহিমান্বিত গ্রেট প্রমাণ করবে, সেই পার্টিকুলার খেলাটা আপনি কোন পরিবেশে খেলাচ্ছেন, কোন সময় খেলাচ্ছেন, কোন সিস্টেমে খেলাচ্ছেন, এটা নিয়ে যদি আপনি যত্নবান না হন, আপনি বাপ হয়েছেন কিন্তু সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন নাই, আপনার সন্তান ভাই উচ্ছন্নে যাবে। আপনি বোর্ড হয়েছেন, আপনি ক্রিকেটারদেরকে প্রপার পরিবেশ দিতে পারেন নাই, আপনার ক্রিকেটাররা আসল জায়গায় গিয়ে পারফর্ম করতে পারবে না। সো এনশিওর করতে হবে ওই বাপকে, ওই ক্রিকেট বোর্ডকেই। একটা ব্যাপার ভাই, যে আমরা জানি যে আফগানিস্তানে অনেকগুলো লিগ হয়, আফগানিস্তানের মতন নেশন যারা আমাদের পরে ক্রিকেট খেলা শুরু করছে, ওই জায়গায় অনেকগুলো লিগ হয়, কিন্তু বাংলাদেশে সেই অর্থে কিন্তু হয় না, একটা মাত্র ওয়ানডে লিগ হয়। আফগানিস্তানে 5 থেকে 7টা লিগ হয়। তো এই জায়গায় বাংলাদেশ পিছিয়ে আছে কিনা, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই জায়গাটা ভাবার দরকার আছে কিনা? এই প্রশ্ন করাটাই আমার কাছে মনে হয় যে মানে অনুচিত, যে আসলে ভাবার দরকার আছে। ভাবে না কেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন ভাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাববেও না। আপনি দেখেন এখানে অনেক পরিবর্তন আসছে, হ্যাঁ, এবং যিনি নতুন সভাপতি হয়েছেন তিনি বলেন কি যে আগের 16 বছরে ওরা কী করেছে দেখেন নাই। ভাই, আগের 16 বছর দেখার জন্য আপনাকে এখানে বসানো হয় নাই। আপনি আগের 16 বছরে ওরা খারাপ করছে বলে আপনিও খারাপ করবেন, ইন্সপায়ার্ড হবেন, এটা হইতে পারে না। আপনি ইন্সপায়ার্ড কার কাছ থেকে হবেন? লিওনেল মেসির কাছ থেকে আপনি ইন্সপায়ার্ড হবেন, ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে আপনি ইন্সপায়ার্ড হবেন। এখন যদি আপনি এরকম ক্রিকেটারদের, ফুটবলারদের কাছ থেকে ইন্সপায়ার্ড, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলিদের কাছ থেকে ইন্সপায়ার্ড, রিকি পন্টিংদের কাছ থেকে ইন্সপায়ার্ড না হয়ে, যেই ছেলেটা মিগুয়েল কামিন্স নামে যে আসছিল রাজশাহীতে, তার কাছ থেকে যদি বলেন ও তো খারাপ খেলছে আমিও খেলবো, এটা এক্সাম্পল হইতে পারে না। তখন আপনি মিগুয়েল কামিন্সের ফলোয়ার। তো আমাদের যে কথাবার্তাগুলো আমরা বলি, এগুলোতেই আসলে প্রকাশ পায় যে আমাদের ইন্টারেস্ট নাই, আমরা কাজ না করে অতীতে কী হয়েছিল সেইটার গুণগান গাই। সো এই আলোচনাটা যখন হবে, তার মানে হচ্ছে আলটিমেটলি আপনি জানেন না আপনার জব ডেসক্রিপশন কী। আর ভাই, লিগের কথা আসলে তারা বলে যে প্রচুর খেলা, এফটিভিতে প্রচুর খেলা, এই জন্য আমরা লিগ আয়োজন করতে পারছি না। তো এত খেলে কি হয়? সেই তো আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন হয় না। তারা কি এফটিভির কিছু খেলা কমিয়ে লিগের দিকে ভাবে কিনা? না, এফটিপির খেলা কমিয়ে লিগে কেন ভাবতে হবে? লিগের খেলা লিগের মতো চলবে। ইন্টারন্যাশনালি যারা খেলবে, এখানে 15টা ক্রিকেটার থাকে না, তো বাকি ক্রিকেটারদের আপনি খেলাবেন না? 15 জন ক্রিকেটার যদি না থাকে, তাহলে আপনি অন্য ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিবেন না? এটাই তো একটা অবান্তর চিন্তা, যে আপনার 15টা ক্রিকেটার নাই, তারা পাকিস্তানে খেলতে গেছে, এর মানে বাংলাদেশের দেশও ক্রিকেটার খেলা বন্ধ রাখবে। এই যে চিন্তাটা করে, এটাই তো ফালতু চিন্তা। এই চিন্তা করে বলেই তো বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা। পিএসএলে রিশাদকে প্রথম ম্যাচে একাদশে নেয়নি, তো আপনার কাছে কী মনে হয় যে বিশেষ কোনো কারণ আছে কিনা? না, এটা আসলে অনেক ধরনের রিজন থাকতে পারে। প্রথম কথা, বিদেশির কোটা আছে। এখন বিদেশি কোটায় যারা খেলতেছে তারা রিশাদের থেকে বেটার ক্রিকেটার হতে পারে। আবার একটা ব্যাপার, সেটা হচ্ছে বিদেশি কোটায় যারা খেলতেছে তাদের কাছে মনে হয়েছে যে আমাদের স্পিন, স্পেশালি লেগ স্পিনের থেকে আমাদের দরকার ব্যাটিং ডিপার্টমেন্টের স্ট্রেংথ বাড়ানোর জন্য, সেই জায়গায় রিশাদের সুযোগ হয় নাই। যখন একজন ক্রিকেটার একটা দলে খেলবেন এবং সেই পার্টিকুলার দলের 11 জন ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকবে, তখন একরকম। আবার যখন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন, তখন কিন্তু শুধুমাত্র ওই পার্টিকুলার লিগের জন্য রেজিস্টার্ড হওয়া বা দল পাওয়াটা বড় কথা না। 4 জন ক্রিকেটারের মধ্যে কোন জায়গাটায় দুর্বলতা রয়েছে ওই দলের, তারা কিন্তু ওইটাকে ফুলফিল করবে। হোয়েভার দ্য ক্রিকেটার ইজ, ফ্রম হোয়ার দ্য ক্রিকেটার ইজ, দে ওন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তারা যেটা চিন্তা করবে সেটা হচ্ছে যে আমার আসলে এই ম্যাচের সিচুয়েশন অনুযায়ী কাকে কোন পজিশনে খেলানো দরকার। রিশাদ ওই কম্বিনেশন আই থিঙ্ক হয়নি। লাস্ট প্রশ্ন, তামিম ইকবাল বাংলাদেশে ফিরেছেন এবং তার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি কি এবং তার ক্রিকেটে ফেরা নিয়ে আপডেটটা কি? ক্রিকেটে তামিম ইকবাল ফিরবেন, টাইমটা আমি জানি কিন্তু বলতে পারছি না, এই মুহূর্তে বলা উচিত হবে না। বাট ক্রিকেটে তামিম ইকবাল যদি খেলতে চান খেলতে পারবেন, এটা নিয়ে কোনো বাধা নেই। আর তামিম ইকবাল গেটিং বেটার বলেই তামিম ইকবাল নিজেই এসছেন, মিরপুরে খেলা দেখতে এসছেন, তার দল আজকে জয়ের পথে রয়েছে। সো গুড লাক ফর হিম। থ্যাংক ইউ।